فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله নেককার বিবি হলো তারা والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله নেককার বিবিরা হলো তারা যারা হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ কানিতাতুন যারা স্বামীর কথা মানে স্বামীর কথা মতো চলে স্বামীর ফরমানদারি করে ঘরের সংসারে স্বামীর উপরে কথা বলে না স্বামীর কথার উপরে স্বামীর কণ্ঠের উপরে বিবির কণ্ঠকে দারাজ করে না কানিতাতুন স্বামী যেভাবে বলে সেভাবে চলে নিজের কোনো মত নাই নিজের কোনো খেয়াল নাই আমার স্বামী আমাকে যেভাবে রাখে আমি সেভাবে থাকবো আমার কোনো খেয়াল নাই আমার কোনো মত নাই ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ তাআলা যেই জিনিসকে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর আদামে মওজুদিতে স্বামী যখন বাড়িতে থাকবে না স্বামী যখন দূরে থাকবে স্বামী যখন বাড়িতে উপস্থিত থাকবে তখন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং স্বামীর মালকে হেফাজত করবে তারা হলো নেককার বিবি যারা স্বামীর আনুগত্য করবে যারা স্বামীর আনুগত্য করবে আর যারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল এবং নিজের ইজ্জত আবরু হেফাজত করবে তারাই হলো নেককার বিবি বলেন না সুবহানাল্লাহ গুজর আজ কসরে নীলে রওয়ান বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ডোবাকান্দা যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক 34তম বার্ষিক সভা উপলক্ষে 4 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং শেষ অধিবেশনে সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা পর্দার আড়ালের আমার মা চাচি বোনেরা মঞ্চ উপস্থিত উলামায়ে ইকরাম সম্মুখে দিন দরিদি ভাইয়েরা মুসল্লিয়ান ইকরাম ইমানদার মুসলমান কেরাম সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী ডোবাকান্দার 4 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে শেষ অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তঃস্থল থেকে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ উল্লেখ করেছে সম্মানিত সুধী বর্তমান মুসলমানদের পারিবারিক জীবনে কোনো শান্তি নাই বর্তমান মুসলমানদের পারিবারিক জীবনে একজন মুসলমান একজন ইমানদার অধিকাংশ মুসলমান অধিকাংশ ইমানদার দেখা যাবে তারা পারিবারিকভাবে মুসলিম দম্পতির মধ্যে কোনো তেমন কোনো শান্তি বিরাজ করছে না, বরং অশান্তি আর অশান্তি বিরাজ করছে। এর কারণ কি?
এর কারণ হলো আমরা কোরআনের কারিমের এবং সুন্নাহ অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আমরা কাটাচ্ছি না। আমাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমরা কাটাচ্ছি না। স্বামী স্ত্রীর হক আদায় করতেছে না, স্ত্রীর স্বামীর হক আদায় করতেছে না, যার ফলে দেখা যাচ্ছে যে মুসলিম দম্পতির মাঝে অশান্তি বিরাজ করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে ইঙ্গিত বহন করেছেন যে তোমরা এই বিষয়গুলো মানো, এই বিষয়গুলা ফরমানদারি করো, এই বিষয়গুলোর তাবেদারি করো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের দাম্পত্য জীবনে, তোমাদের পারিবারিক জীবনে অবশ্যই শান্তি আর সুখ সমৃদ্ধি খুঁজে পাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমে, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। এরপর আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলতেছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض بما أنفقوا من أموالهم। আমাদের পারিবারিক জীবনে শান্তি না আসার একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে স্বামীকে স্ত্রীর উপরে বুলন্দ মর্তবা মর্যাদা দিয়েছে, সেই বিষয়টা আমরা না মানার কারণে আমাদের পারিবারিক জীবনে শান্তি হচ্ছে না। স্ত্রীর ভিতরে এই কথা থাকতে হবে যে আল্লাহ আমার স্বামীকে আমার কর্তা বানাইছে। এই বিষয়টা যখন স্ত্রী মানবে যে আমার স্বামীর তাবেদারি আল্লাহ আমাকে করার জন্য বলেছেন, তখনই তাদের দুইজনের মধ্যে শান্তি আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি স্ত্রীদের উপরে, বিবিদের উপরে স্বামীদেরকে মর্তবা করেছি, তাদেরকে মর্যাদা করেছি, তাদের মর্তবা দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি। এই কথাটাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপরে, বিবিদের উপরে পুরুষদেরকে সম্মানিত করা হয়েছে। দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমান বিবিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান স্বামীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, الرجال قوامون على النساء। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কর্তা বানাইছি, দুনিয়ার সমস্ত পুরুষদেরকে মহিলাদের কর্তা বানাইছি। কেন আমি আল্লাহ তাআলা মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি? মুমিন রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন,
আমি আল্লাহ তাআলা একজনের উপরে আরেকজনকে সম্মানিত করেছি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটা কারণ হলো দুনিয়ার সমস্ত স্বামীরা পুরুষরা মাথার গাম পায়ে ফেলে কামাই রুজি করে পরিশ্রম করে কামাই রুজি করে বিবিদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে দুনিয়ার সমস্ত পুরুষদেরকে জন্মগতভাবে দুনিয়ার সমস্ত পুরুষদেরকে শক্তিশালী করেছেন, জন্মগতভাবে সমস্ত পুরুষদেরকে কুওয়াতমন বানাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের তুলনায় নারীর মধ্যে ব্রেইন বেশি দিয়েছেন, জেহেন জাকওয়াত বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে শক্তিশালী বানাইয়াছে। তার এই শক্তি নিয়ে সারাদিন কষ্ট ক্লান্ত করে পরিশ্রম করে কামাই রুজি করে স্বামীর জন্য বিবির জন্য স্বামী ভরণ পোষণের ব্যবস্থা করবে। এই শক্তি আল্লাহ তাআলা বিবিদেরকে দেন নাই, এই শক্তি আল্লাহ তাআলা বিবিদেরকে দেন নাই, বরং বিবিরা দুনিয়ার সমস্ত নারীরা শক্তি পাবে, শক্তির দিক দিয়ে অনেক দুর্বল, জন্মগত অনেক দুর্বল। তারা সারাদিন ক্লান্ত করতে পারবে না, সারাদিন পরিশ্রম করতে পারবে না, কামাই রুজি উপার্জন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিবিদের উপরে সকল পুরুষদেরকে সকল স্বামীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তা হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে কারিমে বলেন বিমা ফাতারাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এরপর রব্বুল আলামিন নেককার নারীদের নেককার বিবিদের কথা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার বিবি হলো তারা والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার বিবিরা হলো তারা যারা হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, কানিতাতুন যারা যারা স্বামীর কথা মানে স্বামীর কথা মতো চলে, স্বামীর ফরমানদারি করে, ঘরের সংসারে স্বামীর উপরে কথা বলে না, স্বামীর কথার উপরে স্বামীর কণ্ঠের উপরে স্বামীর কণ্ঠের উপরে বিবির কণ্ঠকে দারাজ করে না। কানিতাতুন স্বামী যেভাবে বলে সেভাবে চলে, স্বামী যেভাবে বলে সেভাবে চলে, নিজের কোনো মত নাই, নিজের কোনো খেয়াল নাই। আমার স্বামী আমাকে যেভাবে রাখে আমি সেভাবে থাকবো, আমার কোনো খেয়াল নাই, আমার কোনো মত নাই। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা যেই জিনিসকে স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর আদামে মওজুদিতে, স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন দূরে থাকবে, স্বামী যখন বাড়িতে উপস্থিত থাকবে না উপস্থিত থাকবে, তখন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং স্বামীর মালকে হেফাজত করবে। তারা হলো নেককার বিবি। যারা স্বামীর আনুগত্য করবে, যারা স্বামীর আনুগত্য করবে, আর যারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল এবং নিজের ইজ্জত আবরু হেফাজত করবে, তারাই হলো নেককার বিবি। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যাচ্ছে আমাদের পারিবারিক ভাবে কেন তো অশান্তি, কেন আমাদের ঘরে আমাদের সংসারে কেন অশান্তি? আমরা দিনদার না। আজকে আমরা ইসলামিক মাইন্ডেড না, ইসলামী সভ্যতা থেকে, ইসলামিক কৃষ্টি কালচার থেকে আমরা অনেক অনেক বহুদূরে চলে গেছি। আজ বিবিও নেককার না, আজ স্বামীও নেককার না। নেককার বিবি নেককার স্ত্রী না হওয়াতে দেখা যাচ্ছে আজ আমাদের কোনো শান্তি হচ্ছে না সংসারে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো চলতে গেলে তোমাদের অনেক অশান্তি হতে পারে। কিছু কথা যদি তোমার না মানে, তোমার বিবি যখন তোমার কথা না শুনবে, তখন আল্লাহ তাআলা আমাদের স্বামীদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনাগুলো কি? واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার বিবি তোমার কথা শুনে না, তোমার স্ত্রী তোমার কথা শুনে না। প্রথম কর্তব্য হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত বিবিদের ব্যাপারে, যে সমস্ত স্ত্রীদের ব্যাপারে তোমাদের গুমান হবে যে তোমাদের কথা শুনছে না, তোমাদের আনুগত্য করছে না, তোমাদের কথা শুনছে না, তাহলে কি করবে? ফাইযুহুন্না, প্রথম তোমার বিবেকে তুমি বোঝাও, তোমার বিবেকে তুমি প্রথম বোঝাও। তোমার বিবেকে তুমি প্রথম বোঝাও। ফাইযুহুন্না, বোঝানোর পরে যদি বুঝে যায় আলহামদুলিল্লাহ, মেয়ে যদি ভালো করে সন্তান হয়, মেয়ে যদি নেককার বিবি হয়, তাহলে স্বামীর প্রথম ওয়াজ আর নসিহতে উপদেশে ভালো হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, বোঝাও বোঝাও, নসিহত করো, উপদেশ করো। ভালো মেয়ে হলে ভালো করে সন্তান, ভালো করে সন্তান হলে অবশ্যই বুঝে যাবে, স্বামীর সঙ্গে আর কোনো বেয়াদবি করবে না। ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না, বোঝানোর পর, ওয়াজ করার পর, নসিহত করার পর বুঝলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহজুরুহুন্না আনিল মাদাজি'i, তাহলে তোমাদের বিছনা থেকে তোমাদের বিবিদেরকে আলাদা করে দাও। যদি ভালো মেয়ে হয়ে থাকে মনে মনে বলবে, আল্লাহ আজকে আমাকে তার ঘর থেকে, তার বিছানা থেকে আমাকে আলাদা করে দিয়েছে, না জানি কোন দিন আবার জানি তার জীবন থেকে আমাকে আলাদা করে দে। বোঝানোর পর বুঝলো না, বিছনা আলাদা করা দেওয়ার পর বুঝলো না, তারপরও ভালো হলো না, তোমার কথা শুনে নাই। আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না, তাহলে হালকা তাদেরকে মারো, হালকা পিটা দাও, হালকা তাদেরকে মার লাগাও। কেন তোমার কথা শুনে না? কেন তোমার কথাকে শুনে না? কেন তোমাকে ইজ্জত করে না, আদব করে না? রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত করার পর ফাইন আতা'নাকুম ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, এই সমস্ত উপদেশ নসিহত করার পর, বিছনা আলাদা করার পর, অথবা হালকা মার দেওয়ার পর বুঝে গেছে, না আমি আমার স্বামীর অবাধ্য হব না, স্বামীর নাফরমানি হব না, স্বামীর কথা শুনবো, আমার স্বামীর বেয়াদবি করব না, আমার স্বামীর আদব আমি ইজ্জত রক্ষা করব, বুঝে গেছে। আল্লাহ বলতেছেন ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, আল্লাহ বলতেছেন ওরা আমার পেয়ারা বান্দা, তাহলে তুমি তোমার বিবির ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে যেও না। রাগের বশত বিবির সঙ্গে কোনো দুর্ব্যবহার করেও না, বিবির সঙ্গে কোনো খারাপ আচরণ করেও না। ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। ও মুমিন, আজ আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি আমরা না মানার কারণে আজ আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য জীবন অশান্তি আর অশান্তিতে পরিণত হয়ে যাচ্ছে। বিবির সামান্য একটা অপরাধের কারণে আমরা দেখা যায় বিবির সঙ্গে অনেক অনেক দুর্ব্যবহার করে ফেলি। সামান্য একটা অপরাধের কারণে বিবির সঙ্গে আমরা এমন আচরণ করি, চাকরানির মতো আচরণ করি। আমাদেরও তো দোষ আছে, আমরা তো ছাড় দেই না বিবিদেরকে। একজন আরেকজনকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। ছাড় দেওয়ার যদি মন মানসিকতা থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা সংসারে শান্তি আসবে, কোনো সন্দেহ নেই।
প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতে বলেছেন কেন আমাদের বিবিদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ নিদর্শনের মধ্যে হতে একটা নিদর্শন হলো, আল্লাহ নিদর্শনীর মধ্যে হতে একটা নিদর্শন হলো তোমাদের মধ্যে হতে আল্লাহ তাআলা তোমাদের বিবিকে সৃষ্টি করেছেন। তোমাদের থেকে আল্লাহ তাআলা তোমাদের বিবিকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন যাতে তোমরা শান্তি অনুভব করো, বিবিদের থেকে তোমরা যেন সুকুন আর সাকানাত আর শান্তি অনুভব করো। বিবির কাছে গেলে যেন তোমাদের মন শান্তি হয়ে যায়, তোমাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, দুঃখ না থাকে, কোনো ধরনের কোনো কষ্ট যাতে না থাকে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করলাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন জানে তার বান্দার কি কষ্ট হবে, কোন কাজে বান্দা শান্তি পাবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। রে মুমিন, স্বামী যখন সারাদিন সকালবেলা ফজরের আযানের সময় স্বামীর কানে যখন ফজরের আযান আসলো, ফজরের আযানের শোনার পর যখন স্বামী নামাজ পড়ে উপার্জন করার জন্য, কামাই রুজি করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। কোন স্বামী ক্ষেত খামারে কাজ করে, কৃষি কাজ করে, কোন স্বামী অফিস আদালতে কাজ করে, কোন স্বামী সারাদিন হকারির কাজ করে, মানুষের দুর্ব্যবহার, মানুষের সঙ্গে সারাদিন ব্যবসা বাণিজ্য করতে যে তার অনেক কষ্ট হয়। এমন স্বামী দেখা যায় সারাদিন তার অনেক ক্লান্ত হয়, দুপুরের খাবারও খাইতে পারে না। সকালবেলা নাস্তা করে, হালকা এক নাস্তা করে স্বামী বিবি স্ত্রীর সন্তানদেরকে তাদেরকে সুখে সমৃদ্ধ রাখার জন্য ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার স্বামী সারাদিন কষ্ট করলো, সারাদিন অফিস আদালতে তোমার স্বামী কষ্ট করলো, সারাদিন ক্ষেত খামারে তোমার স্বামী কাজকর্ম করলো, সারাদিন তার পরিশ্রম হলো, শরীর আর ঠাই দিচ্ছে না, শরীর ভেঙে পড়ছে। রে মুমিন, আল্লাহ বলতেছেন রে আমার বান্দা, তুমি যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবা, তোমার বিবির মুস্কি হাসি যখন তোমার বিবি থেকে তুমি দেখবা, তোমার বিবি যখন তোমাকে হাসি মুখে বরণ করে নেবে, রিসিভ করে নেবে, সঙ্গে সঙ্গে সারাদিন তুমি যা কষ্ট করেছো, অফিস আদালতে কাজকর্ম যে করেছো, ক্লান্তি অনুভব হয়েছে, মনে হবে তোমার সমস্ত দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মধ্যে, তোমাদের দুইজনের দিলের ভিতরে অন্তরে রহমত দিলাম, মায়া দিলাম, রহম দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের অন্তরে মহব্বত দিয়ে দিলাম, আকর্ষণ দিয়ে দিলাম। সারাদিন অফিস আদালতে কাজ করে, সারাদিন দেখা যায় স্বামী প্রবাসী কাজ করে, কিন্তু মনটা বিবির দিকে পড়ে আছে। অফিস আদালতে ক্ষেত কামানে অথবা ব্যবসা বাণিজ্যে সারাদিন স্বামী কাজ করতেছে, কিন্তু অন্তর বিবির দিকে পড়ে আছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি মহাব্বত ভালোবাসা পেয়ার সৃষ্টি করলাম। এইদিকে বিবি সারাদিন বাড়িতে স্বামীর জন্য অপেক্ষা করছে, কখন আমার স্বামী ঘরে আসবে, কখন আমার প্রিয় মানুষ ঘরে আসবে, কখন তার চেহারা দেখবো, কখন তার সঙ্গে আমি সময় কাটাবো। এভাবে দুইজনের মধ্যে প্যার থাকে, মহাব্বত থেকে ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে। একজন আরেকজনকে ছাড়া যেন জীবন কাটছে না, সময় কাটছে না। এইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অফিস আদালতে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে সারাদিন কষ্ট পরিশ্রম করলো, বাড়িতে যখন আসবে দেখা যাবে প্যারে মুসল্লিয়ান ইকরাম, ইমানদার মুসলমান যদি নেককার বিবি হয়, বিবি যদি ভালো হয়, স্বামীকে যদি হাসি মনে এক গ্লাস পানি দিয়ে রিসিভ করে হাসি মনে স্বামীকে যদি গ্রহণ করে নেই, সঙ্গে সঙ্গে স্বামীর মনে এবং দেহেতে যত কষ্ট ছিল, মানুষের সঙ্গে সারাদিন যে কথাবার্তা করেছে, লেনদেন আচার ব্যবহার যে করেছে, মানুষের আচার ব্যবহারে যা কষ্ট সে পেয়েছে, দেখবে স্বামী বাড়িতে যখন আসছে আর বিবির হাসি মুখ যখন দেখতে পেল, সুন্দরভাবে তার সঙ্গে হাসি মুখে কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার মনে যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে। বলেন কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ আছে। এই জন্য প্রিয় হাজিরিন, দেখা যাচ্ছে যে আমরা আমাদের দাম্পত্য জীবন, আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন কেন আমরা সুখে শান্তিতে কাটাতে পারছি না? কেন আমরা শান্তিতে কাটাতে পারছি না? কারণ আমরা আল্লাহ তাআলার দেওয়া রুলস কানুন মানতেছি না। শুধু আমি আমার আলোচনা একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। দেখেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো বিবি 4টা গুণ অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দু জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, দুনিয়ার কোন বিবিরা যখন, দুনিয়ার কোনো মহিলা অথবা নারী, কোনো বিবি যখন, কোনো স্ত্রী যখন 4টা কাজ করবে, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাস যখন আসবে, রমজান মাস আসলে ফুল 1 মাস পরিপূর্ণ যখন রোজা রাখবে। ওয়া ইন আতাআত জাওজাহা, স্বামীর ইবাদত, স্বামীর যখন আনুগত্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। নবী বলেছেন, ওই বিবি, ওই নারী, জান্নাতে 8টা দরজা আছে, জান্নাতের 8টি দরজা হতে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে যাবে। ওই নারী জান্নাতের 8টি দরজা দিয়া যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। দুনিয়ার সমস্ত নারীরা যদি, ও আমার টুপাকান্দাবাসী, ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, আপনারা যদি এই 4টে কাজ বলতে পারেন, এই 4টে কাজ আপনারা যদি করতে পারেন, ওয়াদা করেন যে আমি আজকে থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো কাজা করবো না, রমজান আসলে রমজানের রোজা রাখবো, স্বামীর আনুগত্য করবো, পরকিয়া করবো না, গুনাহ করবো না, আমার স্বামী প্রবাসে থাকে, কোনো পরপুরুষের সঙ্গে পরকিয়া করবো না, আমি আমার সম্মান আর ইজ্জত আপনাকে হেফাজত করবো। এমন 4টি কাজ যদি আপনারা যদি করতে পারেন গো মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে বলেছেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা আপনাকে ডাকবে। ও নেককার বিবি, ও নেককার বিবি, ও ডুবাকান্দার নেককার বিবি, আসো আসো। দুনিয়াতে তুমি এই 4 গুণে গুণান্বিত ছিলে, আমার দরজা দিয়ে তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এইভাবে জান্নাতের 8টি দরজা তোমাকে ডাকতে থাকবে। ও মুমিন মুসলমান মা চাচি বোনেরা, আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আর কোনোদিন আমি আমার স্বামীর অবাধ্য হব না, নামাজ কাজা করব না, রমজান মাস আসলে রোজা রাখবো এবং কোনোদিন পরকিয়া করব না, গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা চাচি বোনদেরকে, দুনিয়ার সমস্ত বিবিদেরকে, দুনিয়ার সমস্ত নারীদেরকে এই সমস্ত 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এখানে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের ওই পাশের গ্রাম মহল্লারই কৃতি সন্তান, আমার বাড়ি এই লঞ্চঘাট খাবারের, আমার দাদার নাম হলো জনাব মৃত মরহুম আমির খান, আমির খান। আমি হলাম খাবারের। আপনাদের কাছে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য, শুধু একটু পরিচয় হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। সামান্য যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমরা যদি আমল করতে পারি, স্বামী যদি বিবিকে মহাব্বত করি, বিবি যদি স্বামীকে মহাব্বত করে, একজন আরেকজনকে ইজ্জত করতে পারি, তাহলে একজন আরেকজনকে সম্মান করতে পারি, আমাদের দাম্পত্য জীবন অবশ্যই সুখী হবে, অবশ্যই সুখী হবে। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনে সুখ আর সমৃদ্ধ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।